বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ঐতিহাসিক মহান বিজয় দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার ৫৪ বছরে ২০২৪ সালের এই মহান বিজয় দিবস আমাদের জন্য এক অনন্য, অসাধারণ এবং এক ঐতিহাসিক মুহূর্ত। কারণ এই প্রথম আমরা বাংলাদেশে স্বৈরাচার হাসিনা মুক্ত এবং স্বৈরাচারের আইকন শেখ মুজিবুর রহমান মুক্ত বাংলাদেশে মহান বিজয় দিবস উদযাপন করার সুযোগ পেয়েছি। এই আনন্দঘন মুহূর্তে, এই উচ্ছ্বাসের মুহূর্তে আমি সবাইকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ১৯৭১ সালের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল শুধু স্বাধীনতা লাভের জন্য। আক্ষরিক অর্থে আমরা স্বাধীনতা লাভ করেছি, আমরা একটা স্বাধীন মানচিত্র পেয়েছি, কিন্তু আমরা সত্যিকার স্বাধীনতা ভোগ করার স্বাধীনতা পাইনি। তারপরও সেই মহান স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন সে শহীদদের প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন আজও, তাদের প্রতি, তাদের স্বজনদের প্রতি জানাই আমার আন্তরিক অভিনন্দন। একই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা স্বাধীনতার প্রকৃত অর্থ, প্রকৃত স্বাদ, প্রকৃত মর্ম আমাদেরকে বোঝার জন্য, ভোগ করার জন্য যারা স্বাধীনতা এনে দিয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে, সেই শহীদদেরকে। যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা। বিশেষ করে আমি স্মরণ করি আবু সাইদ, যিনি শহীদ হয়ে আমাদের এই ২৪-এর সত্যিকারের যে স্বাধীনতা লাভ করেছি যার শুভ সূচনা করেছিলেন। আমি একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ মুগ্ধ, ইয়ামিন সহ আরো হাজারো শহীদ ছাত্র জনতাকে, শ্রমিকদেরকে, সকল শ্রেণীপেশার মানুষ অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে ৫ই আগস্ট ছিনিয়ে এনেছিল আমাদের মহান স্বাধীনতা, ভোগের স্বাধীনতা। সেই মহান ভোগের স্বাধীনতার লাভের জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করতে আমরা যারা সুযোগ পেয়েছি, এই প্রজন্মের যে যার অবস্থান থেকে আমরা সত্যিকার অর্থে আমরা প্রত্যেকেই সৌভাগ্যবান। তাই আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাই, আমাদের প্রফেসর ইউনূস সাহেব, আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব এবং অন্যান্য রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দ, জামাতে ইসলামী সহ চরমনাই পীর সাহেব, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, দল মত নির্বিশেষে ডান বাম মিলে সকলে যেভাবে আমাদেরকে এই স্বাধীনতা ভোগের বা স্বাধীনতার স্বাদ কেমন উপলব্ধি করার সুযোগ এনে দেওয়ার জন্য সহযোদ্ধা হয়েছিলেন, সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই। আজও আমি সবার প্রতি আহ্বান জানাই, আমরা যেন কোনো অবস্থাতে আমাদের এই স্বাধীনতা, নতুন স্বাধীনতা লাভের মুহূর্তকে আমরা যেন হারিয়ে না ফেলি। আমরা যেন আমাদের স্বাধীনতা, ভূখণ্ড, আমাদের সার্বভৌমত্ব আমরা যেন রক্ষা করার স্বার্থে সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। সবার উপরে দেশ, ব্যক্তি কখনো দেশের উপরে হতে পারে না। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি টিকে থাকে, আমরা আমাদের দেশকে সংস্কার করতে পারবো, আমাদের দেশকে গড়তে পারবো। আমরা সকলের প্রতি আহ্বান জানাই, অন্তত
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং যারা শকুনের মতো আমাদের লোলুপ দৃষ্টি দিয়ে আমাদের দেশে এখনো অশান্তি সৃষ্টি করছে, যে পদত্যাগকারী, যে পলায়নকারী, যে ভীতু কাপুরুষের দল, যে স্বৈরাচার ফেসিবাদ হাসিনা তার দোসররা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েও যারা প্রতিটি মুহূর্তে আমাদের 18 কোটি 20 কোটি মানুষের ঘুমকে সব সময় হারাম করে দিচ্ছে, আমরা তাদের এই প্রচেষ্টাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এই বাংলার জমিনে তাদের ঠাঁই আর কখনোই যেন না হয়, আমরা সেই জন্য ঐক্যবদ্ধ থাকি। এই বাংলার জমিনকে যেন তারা আর শোষণ করতে না পারে, আমরা সেই জন্য ঐক্যবদ্ধ হই। আমরা তাদের বিচারকে, এই খুনি হাসিনার বিচারকে নিশ্চিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আমরা একটা সত্যিকার স্বাধীনতা নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। সবাইকে আমার রক্তিম শুভেচ্ছা এবং সালাম জানাই। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।